আবারও সেই আশঙ্কা, ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে আমেরিকা। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আবারও 10 দিনের সময়ের কথা, বলেছেন এর মধ্যে আলোচনায় বসে তাদের দাবি মানতে হবে, না হলে হামলা। বসে নেই ইরান, জানা যাচ্ছে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে তারা। আন্তর্জাতিক মিডিয়াগুলির রিপোর্ট অনুযায়ী যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। আর ইরানের হামলা করা মানে ইসরায়েলও যুদ্ধে যুক্ত হয়ে যাবে। কিছুদিনের আগের যুদ্ধে ইসরায়েলকে যেভাবে জবাব দিয়েছে ইরান, সেটি বিশ্ব দেখেছে। ইসরায়েলকে কেউ অ্যাটাক করলে আমেরিকা কোনো দিন মেনে নেবে না, কারণ বর্তমানে আমেরিকায় এখন ইহুদিরা কন্ট্রোল করছে বললে হয়তো ভুল হবে না। আমেরিকা যখন দেখছে ইসরায়েলের এখন জবাব দেওয়ার মতো মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে ইরান, কারণ এটা ইসরায়েলের জন্য বড় হুমকি, যেটা আমেরিকা কোনো দিন হালকাভাবে নেবে না। আর যে কোনো উপায়ে ইরানকে ধ্বংস করতে চায় ইসরায়েল। আমেরিকাকে সামনে রেখে পিছন থেকে তারা মধ্যপ্রাচ্যে হুমকিমুক্ত হতে চায়। এর মধ্যে ইরানে সত্যি যদি হামলা হয়, হয়তো ইরানের সামনাসামনি যুদ্ধে রাশিয়া চীন হয়তো অংশ নেবে না, তবে তাদের সঙ্গে ইরানের সম্পর্ক কতটা ভালো সেটি আগের যুদ্ধে অনেকটা পরিষ্কার হয়ে গেছিল। চীনের 2টি বিমানে অস্ত্র নিয়ে ইরানে যাওয়া নিয়ে যে খবর মিডিয়াতে উঠে এসেছিল, এর পরে বুঝতে বাকি থাকে সামনাসামনি রাশিয়া চীন না থাকলেও পিছন থেকে অস্ত্র মিসাইল সিস্টেম দিয়ে সাহায্য করতে পারে। বিশ্ব হয়তো আরও একটি বড় যুদ্ধ দেখতে চলেছে।